আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা ইসমাঈল জাবিউল্লাহকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমাদের নবীর পূর্বে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা এদের কেন পাঠিয়েছে? আমার আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছে তারা পৃথিবীর জমিনে যাবে, আমার নবীজির সুনাম করবে, আমার নবীজির তারিফ করবে, আমার নবীজির প্রশংসা করবে, আমার নবীজির আগমনের কথা বলবে, আমার নবীজির পরিচিতি ঘটাবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি ওই আদম নবী থেকে নিয়ে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত যত মানুষকে পাঠিয়েছি, যত নবীকে পাঠিয়েছি, আমার আল্লাহ বলে, বান্দারে এদের মধ্যে আমার প্রিয়তমকে তোমরা জানো, আমার প্রিয়কে জানো। আমার আল্লাহ বলে, আমি আদমকে ডেকেছি, আদম সাফিউল্লাহ বলেছি, ইব্রাহিমকে ডেকেছি, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছি, আমি মুসাকে ডেকেছি, মুসা কালিমুল্লাহ বলেছি, আমি ঈসাকে ডেকেছি, ঈসা রূহুল্লাহ বলেছি। আর আমার নবীর বেলা যখন এসেছে, আমার নবীর বাড়ি যখন এসেছে, আমি আল্লাহ বলেছি হাবিবুল্লাহ। হাবিব মানে কি? হাবিব মানে অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আর কালিম মানে কথোপকথনকারী, যিনি কথা বলেছেন। আর হাবিব অন্তরঙ্গ বন্ধু, এর চাইতে কাছের কিছু হয় না। হয় নাকি? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ভালোবেসেছেন। কেন? আমার নবীজি সব নবীর চাইতে আমার আল্লাহকে বেশি চিনেছেন, আমার আল্লাহকে পেয়েছেন, আমার আল্লাহকে ভালোবেসেছেন। এই জন্য আমার আল্লাহ নবীকে ভালোবেসেছেন। আমার আল্লাহ জগতের মানুষকেও শিক্ষা দিলেন। আমার আল্লাহ বললেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তাহিবুনাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে প্রেম প্রীতি করতে চাও, আমার আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি। সে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে প্রেম করে, আপনার সঙ্গে মহব্বত করে। যদি করে কি হবে? আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ। তাকে ভালোবেসে নি, আমি আল্লাহ তাআলা তাকে প্রেম করে নি। আমার আল্লাহ বলে, আর আমি যাকে ভালোবেসে নি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার রাসূলুল্লাহ, আমার নবীকে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে ভালোবেসেছেন। আর আমার আল্লাহ তাআলা নবীকে ভালোবেসেছেন। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফেদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে এত ভালোবেসেছে এই নবীওয়ালা, এই রাসূলওয়ালা কারা? আমি বলেছি, যারা আল্লাহ নবীর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ যার হয়ে যায়, জগৎ তার গোলাম হয়ে যায়। আপনি বলতে পারেন, হোয়াট ইজ দা ডকুমেন্ট? ওগো মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, একটা তোমায় তো একটা ডকুমেন্টস দিতে হবে, প্রুফ দিতে হবে। চলুন যাই রাসূলুল্লাহর সাহাবীর কাছে চলে যায়। আমার নবীজির একজন সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, আমিরুল
মুমিনিন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তান যার নাম হযরত আব্দুল্লাহ। আরবের আপনার নীতি বাবার সঙ্গে ছেলের নাম অ্যাডজাস্ট করে বলা আব্দুল্লাহ ইবনে উমর, অর্থাৎ উমরের সন্তান আব্দুল্লাহ। এই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন সফরে যেতেছিলাম, আমি সফরে বেরিয়ে গেলাম, রাস্তা দিয়ে চলতেছি, এইদিকে জঙ্গলে ঢাকা আর ভিতর দিয়ে ফাঁকা, এটাই হলো চলার একটা রাস্তা। এই রাস্তা দিয়ে চলতেছিলাম, চলতে চলতে অনেকটা দূর রাস্তায় গেলাম, দেখলাম রাস্তার মিডিলটা যেন জ্যাম হয়ে গেছে। রাস্তায় আমরা চলি, জ্যাম লাগে না? আজকে যখন আপনার মেটিয়া ব্রুজে নামলাম, সরি বজবজে যখন নামলাম, বজবজ থেকে নেমে গাড়ি তো অনেক কষ্টতে অনেক পরিশ্রম করে গাড়ি পেলাম, অনেকক্ষণ পর এত ঝামেলা, তারপরে পেলাম তো পেলাম ওই ম্যাজিক বলছে, ম্যাজিক বলছেন কিনা, ম্যাজিকে আপনাদের এইদিকে ওই গাড়িগুলোই বেশি দেখছি। ম্যাজিকে চাপলাম, তারপরে আবার ওই ট্রেন লাইনে পড়ে গেল, তো জ্যাম লেগে গেল। বুঝছেন কিনা, গরমে তো নরম হয়ে যাচ্ছে। বুঝছেন কিনা, ম্যাজিকে চাপা যাবি কেমন হবে বুঝুন তো, এই যে জ্যাম। তো উনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আমি যেতে যেতে মিডিল রাস্তায় পৌঁছালাম, তো ওখানে জ্যাম লেগে আছে। তখন তো গাড়ি ঘোড়া ট্রেন কিছুই ছিল না, তাহলে জ্যাম লাগবে কি করে? তিনি বলছেন, আমি দেখলাম অনেক মানুষ তারা রাস্তায় বসে আছে, তাদের উটগুলোকে দাঁড় করে রেখেছে, ঘোড়া দাঁড় করে রেখেছে, কেউ গাধা খচ্চর এগুলো দাঁড় করিয়ে রেখেছে, মানুষ সবাই বসে আছে। মানুষের মুখ দেখলে, চোখ দেখলে অনেক কিছু উপলব্ধি করা যায়, যায় না? মানুষ যদি খুশি থাকে, তার চেহারা দেখলে বোঝা যায় মানুষটা খুশি আছে। মানুষ যদি দুঃখিত থাকে, মানুষের মনে যদি কষ্ট থাকে, আপনি যদি ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করেন, তো বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা দুঃখিত আছে, মন খারাপ আছে, দেখলে বোঝা যায় না? আপনি যদি কোনো বিষয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে থাকেন, আপনার ভিতরে ভয় ধরে থাকে, তবু মুখ দেখলে বোঝা যাবে লোকটা ভয় করেছে, বোঝা যায় না? অভিজ্ঞ মানুষ হলে বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন তেমন সাধারণ মানুষ নন, যেমন তেমন সাহাবীও নন, যা তিনি মানুষের চেহারা দেখে বুঝতে পারবে না। একটা एग्जांपल দিই, তারপরে ওই ঘটনাটা বলবো। আমার আল্লাহ তাআলা তিনাকে কতটা জ্ঞান দিয়েছিলেন। ও মুসলমানেরা শুনুন, আমার নবীজি একদিন এইরকম বড় মাহফিলে আমার নবীজি সাহাবীদের নিয়ে আলোচনা করেন। আমার রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আলোচনা করতে করতে নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের কথা একটু জিজ্ঞেস করব। বলে, জিজ্ঞেস করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এই যে দূরে একটা জঙ্গল দেখা যায়, এই জঙ্গলে যত প্রকারের গাছ আছে, বৃক্ষ আছে, বলো এই জঙ্গলের সবচাইতে দামি বৃক্ষ তার নামটা কি? আল্লাহর নবীর সাহাবীরা সকলে বসে আছেন স্তব্ধ হয়ে, সবাই মাথা হেট করে বসে আছেন। আমার নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, তখন তিনি শিশু, ছোট্ট সাহাবী, তিনি বসে আছেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অর্ডার করেন আমি তাহলে বলতে পারি। সব বড় বড় সাহাবীরা ছোট্ট বাচ্চাটার দিকে তাকায়া রয়েছে, ছোট্ট বাচ্চাটার দিকে যেন সকলে তাকায়া রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর যখন বললেন, ওমরে ফারুক আযম নিজের পুত্রের কথা শুনে ওমরে ফারুক আযম বলছে, আল্লাহ গো, আমার ছেলে কোন কথা উত্তর দেবে, আমার ছেলে কোন কথা বলবে, যদি কোন রকমের ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ গো, আমি উমর লজ্জিত হয়ে যাব। আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জঙ্গলে যতগুলো গাছ আছে এর মধ্যে সবচাইতে দামি গাছ, তার নাম হলো নাখলাতুশ শাজার, ওই আপনার খেজুর গাছ। এই খেজুর গাছ
গাছটা সবচাইতে দামি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি সত্য কথা বলেছো। এই জঙ্গলে যত প্রকারের গাছ আছে, এর মধ্যে সবচাইতে দামি গাছ তার নাম হলো খেজুর। এই খেজুর গাছের জড় থেকে শুরু করে পাতা পর্যন্ত কোনোটাই ফেলার নাই, সবটাই হয় মানবের কল্যাণের জন্য। আমার আল্লাহ তাআলা, আমার রব্বি কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যার জ্ঞান শিশুবেলায় এমন ছিল, তাহলে বলুন বড় হলে জ্ঞান কত বাড়বে। আমার আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বান্দা আমার নবীজি, তিনার প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওগো পথের পথিকেরা, ওগো রাস্তায় যারা বসে বসে রয়েছেন, এই মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, পথের পথিক, তোমরা ভীতু সন্ত্রস্ত কেন? তোমাদের চেহারা দেখে মনে হয় তোমাদের ভয় লেগেছে, তোমরা এইরকম ভীতু হয়ে কেন এই জায়গায় বসে আছো? ওই মানুষগুলা বলল, হুজুর গো, কেন ভয় হবে না? বলুন, জঙ্গলের একটা বাঘ এসে, একটা টাইগার এসে এই যে রাস্তার মিডিলে শুয়ে রয়েছে, জঙ্গলের বাঘ সেই রাস্তার মিডিলে শুয়ে আছে। আমরা বাঘের কারণে যেতে পারি না, বাঘ যদি না উঠে যায় আমরা যাব কেমনে? বাঘের সম্মুখে যদি যাই তাহলে আমাদের আর প্রাণ রক্ষা হবে না। হবে না? আপনাদের সুন্দরবনটা কোন 24 পরগনা পড়ছে? এই দক্ষিণ 24 পরগনা কিনা? সুন্দরবনের কয়েকদিন আগে ঘটনা শুনলাম যে একজন ব্যক্তিকে বাঘে আক্রমণ করেছে, মাছ ধরতে গিয়েছিল, শুনেছেন? আর আরেকটা শুনলাম যে কুমিরে আক্রমণ করেছে, দুটোই শুনেছে, আপনারাও হয়তো শুনেছেন। তো বাঘের ভয়ে ভীতু সন্ত্রস্ত সব বসে আছে। আপনাকে আমি বলেছি, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যদি কেউ আল্লাহ তাআলার হয়ে যাও, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তাআলা তার হয়ে যায়, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত তার হয়ে যায়। ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি বললেন, ও পথের পথিকেরা, তোমরা বাঘের ভয়ে যাও না? বলে না, বাঘের ভয়ে কে যাবে? কেউ যেতে পারে না। আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমি ওই বাঘের কাছ দিয়ে পেরিয়ে যাব। সমস্ত মানুষ তারা বলল, হুজুর গো, আপনাকে আমরা চিনিও জানি, আপনি একজন সাহাবী রাসূল, আপনার পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া, আপনাকে বাঘ যদি খেয়ে নেয়, আপনার ইন্তেকাল মানে পৃথিবীটা মরে যাওয়া। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, আপনাকে যেতে দেব না, কারণ বাঘ কেউ কাউকে চিনে না, বাঘকে সাহাবী তা জানে না, বাঘকে আল্লাহওয়ালা জানে না। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিবের যে গোলাম হয়ে যায়, নবীর যারা গোলাম হয়ে যায়, আমার আল্লাহ তাআলা পৃথিবীর সবকে তার গোলাম বানিয়ে দেয়। তোমরা আমাকে রাস্তা দিয়ে দাও। দয়ার নবী, দয়ার অবতার, রহমতে ভান্ডার নবী, তিনার উম্মত, তিনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাঘটার কাছে চলে গেলেন। বাঘটা নিচে আপনার শুয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানটাকে বাঘের গিয়ে ধরলেন, কানটাকে ধরে, কানটাতে ধরে একটু টান দিয়ে দিলেন আর বললেন, ও বাঘ, আমি হলাম নবীর গোলাম, যেমনে বলা আমি নবীর গোলাম। আর বাঘ সঙ্গে সঙ্গে উঠে ওই রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে পালায়া গেল। এ মুসলমানেরা, আমি আপনাদের বলেছি, যারা আল্লাহর হয়ে যায়, যারা নবীর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ যার হয়ে যায়, জগৎবাসীকে আমার জগতের সৃষ্টির যত কিছু আছে সবকে আমার আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলল, ও পৃথিবীর জমিনের মানব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, যারা আমার বন্ধু হবে, ইন্না আউলিয়াল্লাহি, যারা আমার বন্ধু হবে, নিশ্চয় যারা আল্লাহর প্রিয়তম হবে, লা খাউফুন, তার ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার চিন্তা ভাবনা থাকবে না। পৃথিবীর কোন মানবী এটা কেমন করে ঠিক হবে? এটা কোনদিন ঠিক হতে পারে না, এটা কোনো মানুষ বলতে পারে? আমার আল্লাহ
তাআলা বলছে বান্দারে এই কথা তোমাদের বলা যাবে না, কারণ আমি আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে বলেছি, আমি আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বলেছি, কোরআন শরীফ প্রথম পারা নাম্বার 1 আয়াত নাম্বার 1 হুরফে মুকাদ্দাত के बाद सूरा नंबर 2 अल्लाह ताला इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी, अल्लाह बोलছেন इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट दाखिल कुरान शरीफ। জোরে বলো, কোরআনে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। সেই আল্লাহ বলছেন যারা ওলি হয় তাদের কোনো ভয় নাই। আছে মুসলমান, আপনি বলবেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে। বলে চলুন যাই আমার আল্লাহর কথা জানাই, আমার আল্লাহ ওয়ালাদের কথা শোনাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা নবীদের পরে আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিগণ আর উলামায়ে কেরামগণ এদের দ্বারা আমার আল্লাহ তাআলা পৃথিবীকে চালাচ্ছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বন্ধু যারা তাদেরকে আমরা ওলি বলে থাকি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বন্ধু এই পৃথিবীর জমিনে অগণিত রয়েছেন, এর ভিতরে আপনার আল্লাহ ওয়ালি আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রেমিকা এইরকম ওলির সংখ্যা অনেক কম। যত ওলি সব ছেলে না মেয়ে, জোরে বলুন, ছেলে না মেয়ে? ছেলে, মেয়ের সংখ্যা কম, তাই না? এদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত একজন ওলিয়ে কামেলা আউলিয়া আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, এ মা কারা শোনো, আপনাদের সুনাম আমার আল্লাহ তাআলা পৃথিবীতে করেছেন। আমার আল্লাহ তাআলা আপনাদের নাম, আপনাদের সুনাম, আপনাদের নাম আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার নবী দিয়েছেন। আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো এই পৃথিবীর জমিনে যত কিছু আছে, এই পৃথিবীর জমিনে যাহা কিছু আছে এর মধ্যে সবচাইতে দামি কি একটু তোমরা কি বলতে পারো? আমার নবী জিজ্ঞেস করেছিলেন, বলো পৃথিবীর জমিনে সবচাইতে দামি কি একটু বলা যাবে? কেউ বলল হুজুর গো পৃথিবীর জমিনে সবচাইতে দামি হলো হীরা, কেউ বলল মানিক, কেউ বলল মুক্তা, কেউ বলল জহরাত, কেউ বলল সোনা, কেউ বলল হুজুর সবচাইতে দামি হলো টাকা, টাকা ছাড়া সবগুলোই হলো ফাঁকা। আল্লাহ নবী বললেন না না না, আমার নবী বলেছেন মিশকাতুল মাশাবি মিশকাত শরীফ কিতাবুন নিকাহ বিবাহের অধ্যায়ে হাদিস কানে এসেছে। আমার নবী বললেন এই পৃথিবীর জমিনে সবচাইতে যদি দামি হয় সেটা হলো একজন সাচ্চাত, একটা পরেশগারিনী, একটা মুত্তাকিনী, একটা সলিহিনী, একটা দিনদারিনী, একটা ইমানদারিনী মহিলা। এর চাইতে দামি পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। একটু চিল্লায়া বলা যাবে সুবহানাল্লাহ। এই মায়েদের ভিতরে একজন আল্লাহ ওয়ালি যার নাম হযরতে রাবিয়া বাশরি রাহমাতুল্লাহ আলাইহা। হযরতে রাবিয়া বাশরি রাহমাতুল্লাহ আলাইহা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে কেমন করে পেয়েছিলেন? ও মা খালা শুনে যান, রাত্রিবেলা 24 পরগনার মানুষেরা, দক্ষিণ 24 পরগনার ফলদার মানুষেরা শুনে যান, আমার রাবিয়া বাশরি রাহমাতুল্লাহ আলাইহা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি এত প্রিয়তমা, এত আল্লাহ ওয়ালি হলেন কি করে? আমরা মায়েরা, আমাদের মায়েরা রাত্রিতে 9টা বাজলেই ঘুমিয়ে যায়, আমাদের কোনো মা রাত্রি 12টা পর্যন্ত ঘুমায় না। বলে হুজুর ওর বাড়িতে মেয়েগুলো ঘুমায় না, বলে ওই বাড়ির মেয়েগুলো ঘুমায় না। আমি বললাম ভাইজান ওই বাড়ির মেয়েরা বড় আল্লাহ বলে, যারা রাত্রে ঘুমায় না, রাত্রে জেগে জেগে কাটায়। বলে হুজুর গো না না, তারা মোবাইলে গেম খেলে কাটায়। আস্তাগফিরুল্লাহ। আমি বলছি রাত্রি 12টা পর্যন্ত জাগে, মনে হয় আল্লাহকে ডাকে। বলছে না, বলে গেম খেলে, ফ্রি ফায়ার খেলে রাত্রি 12টা 1টা করে রাত্রি জাগে,
রাত্রি জেগে জেগে ভূত কামাই করে রাত্রি 12টা 1টা পর্যন্ত গেম খেলে কাটাই। ওগো আমার মা খালা জননী, ওগো আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বলেছেন কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাআলা সূর্যকে আজকে আকাশের কত উপরে রেখেছেন। কত দূরে আছে? ভূগোল বলছে, আপনি ভূগোল উঠিয়ে দেখুন, ভূগোল বলছে মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। ভূগোলে কি লেখা আছে? মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। আর শরিয়াত বলছে চতুর্থ আসমানে সূর্য আছে। তাহলে কত দূর? এই মাটি থেকে প্রথম আসমানে দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা, তারপরে ফাঁকাটা 500 বৎসরের রাস্তা, এইরকম করে চতুর্থ আসমানে। আর বিজ্ঞান বলছে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। ওখান থেকে তাপ দিচ্ছে, তো এখান থেকে আমাদের ঘাম ঝরছে, ঠিক না ভুল? হ্যাঁ, আমার নবী বলেছেন, ও যুবক ভাইরা, ও আমার ফলদার বাবা জীবনেরা, ও ফলদার যুবক ভাইরা, আমার মায়েরা, কান খুলে শোনো। কাল কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, যখন কিয়ামত হবে, সেই দিন সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না। এই সূর্য চতুর্থ আসমানে থাকবে না। আমার নবী বললেন একটা মানুষের মাথা থেকে মাত্র মুঠ্ঠুম হাত দূরে সূর্য থাকবে, তার মানে 1 ফুট। একটা মানুষের মাথা থেকে মাত্র মুঠ্ঠুম হাত দূরে সূর্য থাকবে। আজকে যেমন আকাশের সূর্য যেমন রৌদ্রের তাপ দেয়, এর চাইতে কোটি গুণ বেশি সেই দিন প্রখর রৌদ্রের তাপ হবে। যেই দিন মানুষের শরীরে গলে 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 পানি হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে পানি হবে, কিন্তু মরণ হবে না। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। আজ পৃথিবীর জমিনে রৌদ্রের তাপ যখন হয়, মাঠে কর্ম করার পরেও রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য আমরা বৃক্ষের ছায়ার নিচে যাই, যাই কি যাই না? গাছের ছায়ার নিচে গিয়ে আরাম নিই, ঘরের ভিতরে গিয়ে এসি চালায়া গরমকে দূরীভূত করি। কিন্তু কিয়ামতের মাঠে পৃথিবীর মানুষ কান খুলে শোনো, কোন জায়গায় একটা বৃক্ষ থাকবে না, একটা গাছ থাকবে না, কোনো বড় বিল্ডিং থাকবে না, কোনো ছায়া থাকবে না। নবী বলছেন ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ছাড়া দ্বিতীয় ছায়া থাকবে না। কিয়ামতের কঠিন দিনে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার নবী বললেন সেই দিন আরশের ছায়ার নিচে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। এই 7টা শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ তারা হবে যারা যুবতী যুবক হবে। এই যুবক ও যুবতী যারা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ভয়ে রাত্রিটা জেগেছে, আল্লাহর ভয়ে আল্লাহর জিকির করে করে রাত্রি অতিবাহিত করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই কঠিন দিনে কষ্ট দেবে না, আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাবিয়া বাসরি, হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি রাত্রি জেগে জেগে আল্লাহর জিকির করতেছেন, বলে আল্লাহ আল্লাহ, জোরে বলুন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এইরকম করে আমার আল্লাহ পাকের জিকির করে করে সারা রাত্রি প্রতিদিন জিকির করে, ঘুমে আর চোখ ওঠে না। রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা, তিনার চোখটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, চোখের পাতাটা যেন লেগে যাচ্ছে। হযরতে রাবিয়া বাসী নিজের চোখকে ডাক দিয়ে বলেছিল, চোখেরই ঘুমাস না, একদিন এত ঘুমাবি তোকে কেউ জাগাবে না। এ মুসলমানেরা রে, এই কথাটা বুঝতে হবে। আমার রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা তিনি কি বলতে চেয়েছিলেন? উনি বললেন, ও চোখ ঘুমাস না, ঘুমাস না, একদিন ঘুমাবি আর কেউ তোকে জাগাবে না। আমার আল্লাহর নবী বিশ্ব নবী
নবীর উম্মতরি হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতে চাইলেন, রাবিয়া রে, যেই দিন মরণ হয়ে যাবে ওই দিন তোকে আর কেউ জাগাবে না, কিয়ামত পর্যন্ত ঘুমাবি, তোকে কেউ ডিস্টার্ব দেবে না। এই কবরে যদি ঘুমাতে চাও, কবরে যদি আরাম করতে চাও, কিয়ামত পর্যন্ত যদি ঘুমিয়ে থাকতে চাও, ওরে আমার মা, ও আমার খালা, ও দক্ষিণ 24 পরগনার মানুষেরা, তাহলে এই দুনিয়াতে রাত্রিটা জাগতে হবে, এই দুনিয়াতে রাত্রিটা জেগে জেগে আমার আল্লাহকে ডাকতে হবে। আমার আল্লাহকে যদি ডাকতে পারেন তাহলে আপনার এমন ঘুম দেবে আমার আল্লাহ, যেই দিন কেউ ডিস্টার্ব করবে না। আর পৃথিবীর জমিনে যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাইম কাটানো হয়, আমার আল্লাহকে না ডাকা হয়, তাহলে কবরে ঘুম আসবে না, আর ঘুম হবে না, এক সেকেন্ড টাইম কাটবে না। কারণ কবরে আমার আল্লাহ তাআলা যখন আপনাকে দুনিয়ার মানুষ কবরে রেখে আসবে, যখন কবরে রাখার পর মাটি কমপ্লিট করে যখন আপনার মানব গ্রামবাসীরা 40 ধাপ চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা মুনকার ও নাকিরকে পাঠিয়ে দেবে, দুইজন ফেরেশতা আসবে, আপনার বডিটাকে উঠানো হবে, আমার আল্লাহর কুদরতে জান দেওয়া হবে। ওই মানুষটার যখন জীবন দেওয়া হবে, আমার আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে। মিশকাতুল মাসাবিতে 3টা প্রশ্নের কথা আছে, আবু দাউদ শরীফে 3টা প্রশ্নের কথা আছে, আর বুখারীতে শুধুমাত্র অনলি ফর অন কোশ্চেনস। বুখারীতে কটা প্রশ্ন আছে? একটা। আর আবু দাউদে আছে 3টে, মিশকাতে আছে 3টে। আমরা সবটা কি আপনারা জানেন কবরে কটা প্রশ্ন করা হয়? 3টে। এটা মিশকাতের কথা, এটা আবু দাউদ শরীফের কথা। মান রব্বুকা, তোমার স্রষ্টা কে? মা দীনুকা, তোমার ধর্ম কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? আর বুখারীতে একটাই প্রশ্ন করা হবে, কি? আল্লাহর নবীকে কবরে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীকে কবরে দাঁড় করিয়ে দিয়ে ওই মুর্দা ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, এই যে ব্যক্তি তোমার সম্মুখে যিনি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি, তোমার মন্তব্য কি? বুঝছেন কি না? এই কথা বলা হবে। এখন যদি আপনি আল্লাহ ওয়ালা না হন, নবী ওয়ালা না হন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক যদি আপনি না চলেন, তাহলে সেই দিন নবীকে চেনা যাবে? সারাদিন তো আপনি গেম খেলেছেন, ফ্রি ফায়ার খেলেছেন, সারাদিন আপনি ছায়াছবি দেখেছেন, আপনার মন তো ওই দিকে যাবে। এটা মিটন হবে না, বচ্চন হবে নাকি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর আপনি যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে পাগল থাকতেন, অটোমেটিক আপনার ব্রেন চলে আসতো, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, ও মুসলমানেরা, আমার রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আমার আল্লাহ তাআলাকে সারা রাত্রি জেগে জেগে আমার আল্লাহ পাককে ডাকার কারণে আমার আল্লাহ তাআলা দিনার হয়ে গিয়েছিলেন, আর আল্লাহ তাআলার তিনি হয়ে গিয়েছিলেন। ও মুসলমানেরা, আমার রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা জঙ্গলে যখন বসে বসে আল্লাহকে ডাকতেন, আল্লাহ 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 করে ডাকতেন। ও মুসলমান, কান খুলে শোনো, ওই জঙ্গলের বাঘ, ওই জঙ্গলের সিংহ, ওই জঙ্গলের ভালুক, ওই জঙ্গলের হাতি, ওই জঙ্গলের হিংস্র প্রাণী যারা রয়েছে, এরা আমার রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনাকে ঘেরাও করে নিত, তিনাকে ঘেরাও করে নিত। তিনি আপনার মিডিলে থাকতেন, চতুর্দিকে বাঘ থাকতো, চতুর্দিকে ভাল্লুক থাকতো, চতুর্দিকে হাতি থাকতো, ওই হিংস্র পশুরা থাকতো। কিন্তু রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনাকে কেউ আক্রমণ করতো না। তিনি আমার আল্লাহ তাআলার আল্লাহর প্রেমে পাগল হয়ে রাত্রি কাটিয়ে দিতেন। আর এই জঙ্গলের হিংস্র পশুরা তিনাকে পাহারা দিতেন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন, দুনিয়ার মানুষকে বলে দিলেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, যদি তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ যার
হয়ে যায়, আল্লাহ জগতের সবকে তার গোলাম বানিয়ে দেয়। তাহলে আমরা আল্লাহর হব না কার হব জোরে বলেন? আমরা তো আল্লাহর হচ্ছি না, আমরা তো কেউ বলছি অমুক পার্টির, আমি অমুক নেতা, কে বলছে আমি অমুক নেত্রীর, বুঝলেন কিনা? বলছে আমি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু আমার নেতার কথা অমান্য করবো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জাহান্নাম যে কত কঠিন রে বাবা, একটু যদি তুমি জানতে, তার নমুনা একটু দেখো, একটু আগুন জ্বালাও, জ্বালিয়ে একটু আঙুলটা দাও, তাহলে বুঝতে পারবে। এই পৃথিবীর আগুন, জাহান্নামের আগুন সুয়ের আগায় করে যদি উঠানো হয়, সুয়ের আগায় কতটা উঠবে যা বোঝাই যাবে না, বিন্দু পরিমাণ। এই জাহান্নামের আগুনকে 70,000 বার আটলান্টিক মহাসাগরে যদি ধৌত করা হয় জাহান্নামের আগুনকে, তারপরে মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপরে যদি দেওয়া হয়, যার উচ্চতা পৃথিবীতে 8,848 আপনার মিটার, নাকি এত উচ্চতা পাহাড়, ওই পাহাড়ের উপর যদি রাখে তো ওই পাহাড় ভেদ করে, মাটি ভেদ করে জাহান্নামের আগুন জাহান্নামে চলে যাবে, বুঝলেন কিনা? তাহলে কত কঠিন ভয়ানক। ওই জাহান্নামের আগুন ছাড়ো, দুনিয়ার আগুন একটু হাত দাও, বুঝতে পারবে, বুঝলেন কিনা? অত সহজ নাই, এখনো তো পড়েনি, এখনো যায়নি, তাই বলছে না। বাজাজ পৃথিবীর কাউকে আমরা পরোয়া করি না এক আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া। বাবা যদি ভুল পথে প্রচালিত করে, মা যদি ভুল পথে প্রচালিত করে, তো মা বাবাকেও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আর কেউ নাই, আছে নাই। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, কান খুলে শুনুন, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি বললেন, বান্দারে, যারা তোমরা আমার হয়ে যাবে, যারা তোমরা নবীর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত কিছু বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছি। আমার আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবীকে দুনিয়ার বুকে যত নবীকে পাঠিয়েছেন, এই নবীদের ভিতরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে যত মজেজা দিয়েছেন, আর কোন নবীকে তত দেন নাই। আমার নবীর মর্যাদা কত, আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিমে আল্লাহ বলে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা, ওয়ারাফানা লাকা যিকরা। आए हबीब, आपका जिक्र सबसे आला है, सबसे आला है, आपका जिक्र सबसे बाला व आला है। आपके जिक्र के ऊपर किसी का जिक्र है ही नहीं। হে নবী, আপনার জিকিরের উপরে, সম্মানের উপরে কারো সম্মান হবে না, আর আপনার উম্মতের মতো মর্যাদা পৃথিবীর কোন নবীর উম্মতের হবে না। সুবহানাল্লাহ। আমরা জানি না, মিছরি যে মিষ্টি না, তে তো আমরা জানি না। জানবো কি করে? কোনোদিন তো চেখেও দেখি না, জানবো কি করে? মুসলমান, আমার নবীর সম্মানের উপরে কারো সম্মান হবে না, আর নবীর উম্মতের মর্যাদার উপরে আমার আল্লাহ কোন নবীর উম্মতের মর্যাদা দেয় নাই। এই জন্য কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা যতগুলো জান্নাতি হবে, এই জান্নাতীদের আপনার কিয়ামতের মাঠে 120 খানা লাইন হবে, 120 খানা কাতার হবে, 120 খানা লাইনের মানুষ তারা জান্নাতি বলে বিবেচিত হবে। এই 120 খানা লাইনের ভিতরে আমার নবীর উম্মত কতটা হবে? আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মত উম্মতানি কতটা হবে? আমার নবী বলেছে, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, সব নবীর উম্মত উম্মতানি কুল টোটাল হবে 40 খানা লাইন, আর বাকি সব লাইনটা হবে আমি নবী আমার উম্মত উম্মতানি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল কায়নাত আপনার আমার মর্যাদা কত দিয়েছে। ও দক্ষিণ 24 পরগনার বাবা জীবন, একটু কান খুলে শোনো। আল্লাহর নবী আপনাদের আমাদের কত সম্মান দিয়েছেন। আমার নবী বলছেন, বনি ইসরাইল গোত্রের নবীদের যত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমার উম্মতের কিছু উম্মত এমন হবে যে আমার উম্মত গুলো বনি ইসরাইল গোত্রের নবীর মর্যাদার সমান সম্মানিত হবে। জোরে বলো, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দক্ষিণ 24 পরগনার মানুষ, আপনারা কালকে আবার গজল শুনবেন। আজকে আচ্ছা ছেড়ে দেব না বলবো? আপনাদের এনার্জি আছে? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার পুরো মাহফিল চিল্লিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আমার নবীজি আমার রাসূলুল্লাহকে কত শত আল্লাহর নবীরা তিনা আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ গো, আমরা নবী হতে চাই না, নবী হয়ে আমরা দুনিয়াতে আসতে চাই না, নবুয়ত সে পাই না, তবু আমরা নবী হতে চাই না। আমার আল্লাহকে অনেক নবী বলেছিলেন, আল্লাহ গো, আমাদের নবী না বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে বানাও। আমার একজন নবী যার নাম ঈসা আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ তাআলা বিনা ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা তিনটা মানুষকে বানিয়েছেন, যে দুটো মানুষকে আল্লাহ বানিয়েছেন, যাদের বাপ ছিল না, মা ছিল না, যাদের পিতাও ছিল না, মাতাও ছিল না, যাদের আপনার দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা ফাদার ও মাদার দেন নাই। আর পৃথিবীর জমিনে আমার আল্লাহ একটা মানুষ বানিয়েছেন, যার মাদার ছিল, ফাদার ছিল না, যাকে আমার আল্লাহ তাআলা মা দিয়েছিলেন, বাবা দেন নাই, বিনা বাবায় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিস সালাম 33 বছর এই পৃথিবীর জমিনে ছিলেন। 33 বছরের জীবনে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছিলেন, আমার আল্লাহর কাছে কেঁদেছিলেন, ও আমার আল্লাহ তাআলা, আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, আমি শেষ নবীর উম্মত হতে চাই। আমার আল্লাহকে এত ডেকেছিলেন যে আমার আল্লাহ তাআলা তার দোয়াটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আমার আল্লাহ তাআলা তিনার দোয়াটা কবুল করে নিয়েছিলেন। তাই তো আমার আল্লাহ তাআলা শেষ জামানাতে যখন দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, তখন আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবে। আমার নবী তিনার উম্মতানি তাদের মর্যাদা কত, কাল কিয়ামতের মাঠে যারা নবীর উম্মত হবে তাদের চিন্তার কোনো বিষয় থাকবে না। যেই দিন এত কঠিন প্রকার রৌদ্রের তাপ হবে, মানুষেরা পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষেরা পানির জন্য ছটফট করবে, কোনো পানি থাকবে না, শুধুমাত্র ইল্লাল হাউজে কাউসার, শুধু হাউজে কাউসার ব্যতীত। আমার নবী, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ হবে। সেই দিন মানুষ সকলে নিজের জন্য ছোটাছুটি করবে। প্রতিটা নবী তারাও বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার নফসের কি হবে, আমার জীবনের কি হবে, আমার জীবনের কি হবে, এটা নিয়ে সবাই ব্যতিব্যস্ত থাকবে। ওগো আল্লাহ তাআলার হাবিব, ও আমার প্রিয়তম নবী, সেই দিন আপনি কোথায় থাকবেন, আপনাকে কি করে পেতে পারি? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, ওগো আমার উম্মতানি জেনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে যারা আমার উম্মত হবে, যারা আমার উম্মত নিয়ে হবে, তাদের কোনো চিন্তা করার বিষয় নেই, তারা ঘাবড়াবে না, তারা চিন্তা করবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন? বলে, নবী বলেন, আমি রাসূল, তোমাদের বিপদে আমি নবী সেই সময় সাহারা দেব। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কিয়ামতের মাঠে
কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। নবী গো, আপনাকে কোথায় খুঁজে খুঁজে পাবো? কোথায় আমরা খুঁজে আপনার দেখা পাবো? আমার নবী বললেন, সাহাবীরা শোনো, আমি নবীজি কিয়ামতের মাঠে তিনটা জায়গায় থাকবো। কটা জায়গা বললাম? তিনটা জায়গায় থাকবো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটে জায়গা কোন জায়গা হবে? আল্লাহর নবী বললেন, প্রথম খুঁজবে তোমরা হাউজে কাউসারে। আমি নবী হাউজে কাউসারে থাকবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে কেন? বলে, মানুষ রৌদ্রের তাপে পিপাসিত হবে, আমি নবী ওখানে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতানি, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ও আমার বাপজি সোনার চাঁদ, ও আমার মা খালা শোনো, এই হাউজে কাউসার কত সুন্দর পানি। আমার আল্লাহ কোরআন পাকে 30 পারায় বললেন, আল্লাহ বলছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, নবী আপনাকে প্রদান করলাম হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা মধুর চাইতে বেশি মিষ্টি পানি হবে, দুধের চাইতে বেশি সাদা হবে। এই পানিটা কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ একবার পান করে নেয়, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি হাউজে কাউসারের পানি একবার পান করে নেয়, আমার নবী জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনে উম্মত উম্মতানি শোনো, পৃথিবীর কোনো মানুষ যদি হাউজে কাউসারের পানি একবার পান করে নেয়, জেনে রেখে দাও, ওই মানুষটার বয়স যদি আমার আল্লাহ তাআলা 5000 বছর দেয়, কোনদিন আর পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি দুনিয়ার মানুষ যদি একবার পান করে নেয়, কোনদিন আর পিপাসা লাগবে না। রৌদ্রের তাপ যতই পড়ুক না কেন, পৃথিবীর জমিনে যতই কাম করুন না কেন, আর কোনদিন আপনাকে পিপাসায় কষ্ট দিতে পারবে না, আপনার পিপাসা লাগবে না। আমার নবী বললেন, ওগো উম্মত উম্মতানি শোনো, কিয়ামতের মাঠে আমি নবী ওই হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করায়া তোমাদের কষ্ট, তোমাদের পিপাসা নিবারণ করায়া দেব। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি হাউজে কাউসারে গিয়ে আপনাকে খোঁজাখুঁজি করে যদি না পাই গো নবী, হাউজে কাউসারে গিয়ে যদি আপনার দেখা না পাই গো নবী, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাহলে দ্বিতীয় কোন জায়গায় পাবো বলেন? আল্লাহর নবী বললেন, দ্বিতীয় জায়গা তার নাম হলো পুলসিরা, দ্বিতীয় জায়গা তার নাম হলো মিজান। এই মিজানের পাল্লা, যেখানে আপনার গুনাহ এবং গুনাহ এবং নেকি পরিমাপ করা হয়, এই মিজানের পাল্লা যেখানে গুনাহ এবং পাপ তুলন করা হয়, যেখানে পরিমাপ করা হয়, আমার নবী বললেন, ও আমার গুনাহগার উম্মত উম্মতানি শোনো, ওই মিজানের পাল্লার কাছে আমি নবী থাকবো। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই মিজানের পাল্লার কাছে কেন থাকবেন? আমার প্রিয়তম নবী, আমার কলিজার প্রিয় নবী, আমার জীবনের চাইতে দামি নবী, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ বললেন, ওগো আমার উম্মত উম্মতানি শোনো, কিয়ামতের মাঠে ওই মিজানের পাল্লাতে একটা নেকির কারণে অনেক আমার উম্মত উম্মতানি জাহান্নামী হবে। একটা নেকির